নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি এমন একটি বিষয় নিয়ে ভিডিও দেব, যার ফলে তোমরা খুব সহজেই নিজেদের উন্নতি করতে পারবে বা ভাগ্যের বাধা দূর করতে পারবে। খুব সামান্য জিনিস, যেটা তোমরা যদি শখ করেও করো তাহলে যেন তোমরা অনেকাংশে নিজেদের জীবনের ভাগ্যের যত রকম বাধা বিপত্তি আছে সেগুলোকে কাটিয়ে উঠতে পারবে। প্রকৃতির স্বার্থে, হিতার্থে যে কোনো কাজ যে কোনো মানুষের জীবনে, সবার জীবনে শুভ ফল নিয়ে আসতে পারে, পজিটিভ এনার্জি নিয়ে আসতে পারে, যেটা আমাদের পরম প্রকৃতির হিতার্থে বা স্বার্থে আমরা যদি করে থাকি। তার মধ্যে একটি অন্যতম কাজ হচ্ছে গাছ লাগানো। কিন্তু তোমরা কি জানো, রাশি অনুযায়ী এই গাছ যদি তুমি লাগাও তাহলে তোমার ভাগ্যবাধা অনেকাংশে দূর হয়ে যাবে। রাশি অনুযায়ী এমন কিছু কিছু গাছ আছে যেগুলো তোমরা লাগাতে পারলে তোমাদেরই জীবনে অনেক শুভ ফল নেমে আসবে। প্রকৃতির স্বার্থেও কাজ হলো, হিতার্থেও কাজ হলো, আবার রাশি অনুযায়ী মেনে গাছ লাগালে তার ফল দ্বিগুণ তিগুণে লাভ করলে। তাই আজকের এই ভিডিওটি তোমরা খুব মন থেকে দেখো। একটু বড় ভিডিও হবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং অন্যদের জন্য অনেক অনেক শেয়ার করো, যাতে তোমাদের মাধ্যমে অন্যরাও এই প্রকৃতির হিতার্থে কাজ করে নিজেদের জীবনে শুভ ফল নিয়ে আসতে পারে, পজিটিভ এনার্জি নিয়ে আসতে পারে। প্রথমেই আমি বলবো, মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা আকন্দ গাছ লাগাবে। আকন্দ গাছ লাগালে তোমাদের ভাগ্য বাধা দূর হবে। বৃষ রাশির জাতক বা জাতিকারা জুঁই ফুল বা টগর ফুলের গাছ লাগাবে। এর ফলে তোমাদের জীবনে পজিটিভ এনার্জি আসবে। মিথুন রাশির জাতক বা জাতিকারা বেল গাছ লাগাবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের মাথা খুব সহজে গরম হয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি ওরা ঠান্ডা হয়ে যায়, কিন্তু যখন মাথা গরম হয় তখন তারা কি করে তারা নিজেরাই জানে না। তারা যদি বেল গাছ লাগায় তাহলে তাদের জীবনে এই হঠকারী মাথা গরম বা রাগ জীবনে অনেক সময় বিপর্যয় নিয়ে আসে। তো সেক্ষেত্রে এই বেল গাছ তার জীবনে তার রাশি অনুযায়ী অনেকাংশে শুভ ফল দান করবে। কর্কট রাশির জাতক বা জাতিকারা পদ্ম ফুলের গাছ লাগাবে। তোমাদের জীবনে পদ্ম ফুল একটি শুভ ফল সমেত অনেক কিছু ভালো কিছু নিয়ে আসবে। সিংহ রাশির জাতক বা জাতিকারা জবা ফুলের গাছ লাগাবে। জবা ফুলের গাছ লাগালে সিংহ রাশির জাতক বা জাতিকাদের অনেকাংশে শুভ ফল লাভ করবে। কন্যা রাশির জাতক বা জাতিকারা তোমরা গাঁদা ফুলের গাছ লাগাবে। তোমাদের জন্য গাঁদা ফুল অনেক রকম শুভ ফল, ভাগ্য বাধা দূর করে নিয়ে আসবে। তুলা রাশির জাতক বা জাতিকারা তোমরা পেয়ারা গাছ লাগাবে। তুলা রাশির জাতক বা জাতিকারা কম বয়সেই কিছুটা অসুস্থতার মধ্যে ঢুকে যায়, এমন কোনো রোগ দ্বারা, ক্রনিক রোগ দ্বারা আক্রান্ত হয়। এই পেয়ারা গাছ তাদের জীবনে কিছু হলেও শুভ ফল দান করবে তাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে। প্রকৃতির স্বার্থে, প্রকৃতির হিতার্থে যে কোনো কাজই মানুষের জীবনে শুভ ফল দিতে বাধ্য, অবশ্যই দেবে এই পরম প্রকৃতির স্বার্থে যদি আমরা কোনো কাজ করে থাকি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা সবেদা গাছ লাগাবে। ধনু রাশির জাতক বা জাতিকারা তোমরা ধুত্রা গাছ লাগাবে, ধুত্রা ফুলের গাছ লাগাবে। এই গাছ তোমাদের জীবনে অনেক শুভ ফল দেবে। বট গাছ বা অশ্বত্থ গাছও ধনুরাশি জাতক বা জাতিকারা লাগাতে পারো, কিন্তু অবশ্যই বাড়িতে নয়, কোনো ফাঁকা জায়গায় যেখানে গাছ লাগানো সম্ভব সেখানে, বা কোনো মন্দিরে লাগাবে। আর একটি বিশেষ কথা, অনেকের বাড়িতেই হয়তো গাছ লাগানোর মতন পরিবেশ বা পরিস্থিতি থাকবে না, তারা চাইলে কোনো মন্দিরে বা ফাঁকা জায়গায়ও একটি গাছ লাগাতে পারে। তাদের হাত দিয়ে লাগানো গাছ রাশি অনুযায়ী তাদের জীবনে অবশ্যই শুভ ফল নিয়ে আসবে। এমন নয় যে নিজের বাড়িতেই লাগাতে হবে। মকর এবং কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এরা হচ্ছে শনির জাতক বা জাতিকা। এরা শ্বেত অপরাজিতা বা নীল অপরাজিতা, যেটাই সম্ভব সেই ফুল গাছ লাগাবে। দেখবে এতে তোমাদের অনেক রকম সুবিধে হবে। মীন রাশির জাতক বা জাতিকারা তোমরা ডালিয়া ফুলের গাছ লাগাবে। ডালিয়া ফুলের গাছ তোমাদের জীবনে অনেকাংশে শুভ ফল নিয়ে আসবে। আজকে আমি তোমাদের সামনে রাশি অনুযায়ী
এমন কিছু গাছের কথা তুললাম। গাছ লাগানো তো এমনিতেও ভালো, কিন্তু সেটা রাশি অনুযায়ী করলে তার ফল কিন্তু অনেকাংশে বেশি তোমরাই পাবে। একবার করে দেখো এবং অবশ্যই আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও যে আমার দেওয়া আজকে ভিডিওটি তোমাদের জন্য কতটা উপকারী হয়েছে। অবশ্যই এর ফল তোমরা নিশ্চয়ই পাবে। জয় মা, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে তোমাদের জন্য আরো অনেক কিছু তথ্য নিয়ে আমি উপস্থিত হব, যাতে তোমাদের জীবনে অনেক বাধা কেটে গিয়ে জীবনটা সুন্দর হয়, প্রশস্ত হয়। জয় মা, তোমরা অনেক ভালো থাকো।